ভোরের আকাশ তখনও পুরো ফর্সা হয়নি। দূরের পুকুর পাড়ে কুয়াশা ভেসে আছে। খেজুর গাছের মাথায় বসে থাকা পাখিগুলো ডানা ঢাপটাচ্ছে। ঠিক সেই সময়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে একটানা শোনা যায় টিং টিং টিং। এই ঘণ্টার ধ্বনি গ্রামের প্রতিটা মানুষের খুব পরিচিত। এটা কারো বাড়ির দরজার নয়, না কোনো মন্দিরের ঘণ্টা। এটা হলো মদনের সাইকেলের ঘণ্টা। মদন, গ্রামের দুধওয়ালা। মদনের বয়স খুব বেশি নয়। মদন প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে ওঠে। ঘুম ভাঙার জন্য তার কোনো অ্যালার্ম লাগে না, অভ্যাসই তাকে জাগিয়ে দেয়। উঠেই প্রথমে গোয়াল ঘরের দিকে যায়। তার 2টা গরু, গৌরী আর কালো। গৌরীর দুধ বেশি, কালোটা একটু কম দেয়, তবু মদনের কাছে দুটোই সমান। দুধ দেওয়ার সময় মদন খুব সাবধানে কাজ করে। দুধের প্রতিটা ফোঁটা যেন তার কাছে আশীর্বাদ, কারণ এই দুধ দিয়েই তার সংসার চলে। বৃদ্ধা মায়ের ওষুধ আসে, ছেলের স্কুলের খরচ মেটে। দুধ দেওয়া শেষ হলে সে কৌটোয় দুধ ঢালে, ভালো করে ঢাকনা বন্ধ করে, তারপর সাইকেলে চাপিয়ে রওনা দেয়। গ্রামের প্রথম বাড়িটা হল মাসিমার। বুড়ি মানুষ, একা থাকে। মদন ঘণ্টা বাজালে তিনি দরজা খুলে দেন। বেশি কথা হয় না, দুধ নিয়ে মাথা নেড়ে আশীর্বাদ করেন। মদন জানে এই আশীর্বাদই তার দিনের প্রথম পুঁজি। এরপর একে একে বড় বাড়ি, ছোট বাড়ি, ইটের দালান, কাঁচা ঘর, সবখানেই মদনের সাইকেল পৌঁছে যায়। কোথাও আধ কাপ, কোথাও 1 লিটার, কোথাও। মদন কখনো রাগ করে না। সে জানে মানুষের সাধ্য অনুযায়ী চাওয়াটাই স্বাভাবিক। একদিন হঠাৎ গ্রামের বাজারে নতুন খবর ছড়াল। শহর থেকে এক বড় দুধ কোম্পানি আসছে। তারা নাকি সস্তায় প্যাকেট দুধ দেবে। লোকজনের মধ্যে কৌতূহল, কেউ কেউ আবার খুশি। মদনের বুকের ভেতর তখন অজানা একটা ভয় ঢুকে পড়ে। সে বেশি কিছু বোঝে না ব্যবসার, কিন্তু এটুকু বোঝে শহরের বড়লোক এলে ছোটদের কষ্ট বাড়ে। কয়েকদিন পরই বাজারে দেখা গেল চকচকে প্যাকেট দুধ। দোকানদাররা জোরে জোরে প্রচার করতে লাগল। অনেকে মদনের দুধ নেওয়া কমিয়ে দিল। মদন কিছু বলল না, আগের মতোই ভরে উঠল, গরু দোয়াল, সাইকেল নিয়ে বেরোল। শুধু মনে মনে ভাবল, সে যা করে সেটা সে সৎভাবেই করে। একদিন হঠাৎ গ্রামে গোলমাল শুরু হল। কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার এসে বলল প্যাকেট দুধে সমস্যা হয়েছে। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। সেদিন সন্ধ্যায় মদন বাজার থেকে ফিরছিল। অনেকেই তাকে ডেকে থামাল। কারো চোখে অনুতাপ, কারো চোখে লজ্জা। মদন কিছু বলল না, শুধু তার সাইকেলের হাতলে হাত রেখে দাঁড়িয়ে রইল। পরের দিন ভোরে আবার সেই ঘণ্টাধ্বনি, টিং টিং। আজ যেন ঘণ্টার শব্দটা একটু বেশি জোরে, একটু বেশি আত্মবিশ্বাসী। মানুষ দরজা খুলে হাসি মুখে দুধ নিচ্ছে। কেউ বলছে ঘরের দুধই আসল, কেউ আবার শুধু চুপচাপ দুধ নিয়ে মাথা নাড়ছে। মদন বুঝল, বিশ্বাস জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না, সেটা গড়ে তুলতে হয় প্রতিদিন, প্রতিটা ফোঁটা দুধের সঙ্গে। দিন শেষে সাইকেল ঠেলে বাড়ি ফিরতে ফিরতে মদনের মুখে হালকা হাসি। তার জীবন খুব বড় নয়, খুব চকচকে নয়, কিন্তু তার সাইকেলের ঘণ্টাধ্বনির মতোই তার জীবন সোজা, পরিষ্কার আর সত্যি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।